কুষ্টিয়ার খোকসায় ল্যাপটপ ঘুষকাণ্ডে প্রত্যাহার হওয়া সাবেক ওসি মোতালেব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে খোকসা বাজারের ব্যবসায়ীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তারা। বুধবার সকাল 11টায় খোকসা উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজের আশ্রয়দাতা হিসেবে পরিচিত সাবেক ওসি মোতালেব হোসেন এক ব্যবসায়ীর কাছ থেকে ল্যাপটপ ও নগদ টাকা ঘুষ দাবি করেন। এই ঘটনায় তাকে শুধু প্রত্যাহার নয়, চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তারা। মানববন্ধন শেষে ব্যবসায়ীরা খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা বলেন, ভবিষ্যতে কোনো পুলিশ কর্মকর্তা যেন ব্যবসায়ীদের হয়রানি বা চাঁদাবাজিতে জড়াতে না পারে, সেদিকে প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে। এই ওসির সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছে এবং এই বিচার হলে এই বাজারে প্রচার হবে যে এই ওসির যে বিচার হয়েছে, আগামীতে কোনো ওসি এসে যাতে আমাদের ব্যবসায়ীদের এই হুমকি ধামকি আর দিতে না পারে। আমাদের মূলত দাবি হচ্ছে ওসি মোতালেবের সঠিক বিচার জানা হয় এবং ওসি মোতালেবকে অবলম্বে বহিষ্কার করতে হবে আমাদের দাবি। আমি বাসায় আগে যাইতাম রাত 12টা 11টা 12টায় দোকান বন্ধ করে বাসায় যেতে হয় আমাকে। তো আমি এগুলো যাতে কোনো ধরনের কোনো সমস্যায় না পড়তে হয়, আমি এটা চাই। উল্লেখ্য, গত 7 ফেব্রুয়ারি রাত 9:30টার দিকে খোকসা বাজারের ইলেকট্রনিক ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছ থেকে একটি ল্যাপটপ ও নগদ 1 লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ ওঠে খোকসা থানার তৎকালীন ওসি মোতালেব হোসেনের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ব্যবসায়ী 27 ফেব্রুয়ারি কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে গত 2রা মার্চ রাতে ওসি মোতালেব হোসেনকে প্রত্যাহার করা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।